তোমাকে আমি আরও একটা গল্প বলতে পারি, কিন্তু যদি তুমি মায়ের সাথে দুষ্টুমি না করো আর গুড গার্ল হয়ে তাড়াতাড়ি শুয়ে যাও। প্রমিস করো এই গল্পটা শোনার পর তুমি ঘুমিয়ে যাবে। আচ্ছা শোনো। একদিন মাঠের মধ্যে তাসকিন নামের একটা মেয়ে খেলা করছিল। হঠাৎ করে একটা বেলুন আকাশ থেকে উড়ে এসে আজরার হাতে এসে পড়ল। বেলুনটা হাতে পেয়ে আজরা দেখছি লাল বেলুন, খুব সুন্দর তো। আজরা বেলুনকে বলল হাই। বেলুন তখন কথা বলছে, হাই, আমি একটা জাদুর বেলুন। আজরা তো অবাক, বেলুন কথা বলছে, আমি তো এমনি এমনি হাই করেছিলাম। বেলুন বলছে হাই, আবার বলছে আমি জাদুর বেলুন, আমি কথা বলতে পারি, তুমি যা চাও তাই করতে পারি। আজরা বলছে তুমি সব পারো? তো বলছে হ্যাঁ। তো আজরা বলছে বলো কি পারো, তুমি কি উড়বে? আজরা বলছে হ্যাঁ, আমি একদম উড়বো। বেলুন অমনি ফটাস করে বড় হয়ে গেল। বড় হয়ে আজরাকে নিয়ে সাই 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 করে আকাশের উপরে উপরে উঠতে থাকলো। রোদ ছাড়িয়ে, মেঘ ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে উপর দিয়ে উঠতে লাগলো। আজরা রোদকে বলছে বাই বাই রোদ, বাই বাই মেঘ। তারপরে কি হলো, তাসকিনকে নিয়ে একদম পৌঁছে গেল চাঁদের দেশে। আজরা তাকিয়ে দেখছে চাঁদে কোনো পানি নেই, ওখানে কোনো গাছ নেই। একটা ছোট্ট মতো এতটুকু একটা ইয়েলো কালারের পাখি আজরার কাছে উড়ে এলো, মানে তাসকিনের কাছে উড়ে এলো। উড়ে এসে পাখিটা তাসকিনকে বলছে বলছে তোমাদের দেশে কি কি আছে? তাসকিন তখন বলছে আমাদের দেশে অনেক সুইমিং পুল আছে, অনেক ডল আছে, খেলনা আছে, ভালো ভালো খাবার আছে। তো পাখিটা বলল আমাদের দেশে পানি নেই, পানি আমরা খুঁজছি কিন্তু এখনো পাইনি। তারপরে দুজনে মিলে অনেক গল্প করলো। ওই ছোট্ট পাখিটার সাথে তাসকিন অনেক গল্প করলো। ওই যে ছোট্ট হলুদ পাখিটা ছিল না, ওটা ঘুরে ঘুরে আজরাকে চারিদিকে দেখালো যে উঁচু উঁচু পাহাড় আর শুকনো পাথরের মতো কেমন যেন একটা জমি। চাঁদ আজরাকে খুব একটা ভালো লাগলো না, মানে তাসকিনকে। তাসকিন ভাবছে যদি চাঁদে পানি হতো, যদি অনেক গাছপালা থাকতো, যদি অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি থাকতো, যদি অনেক খেলনা থাকতো, কত ভালো হতো। তো অনেকক্ষণ গল্প করার পর পাখিটা আজরাকে বলল, তাসকিনকে বলল তুমি কি আর উপরে আসবে না? তাসকিন প্রমিস করলো পাখিকে যে হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো, আমি আবারও আসবো, আর এসে আমরা দুজনে মিলে পানি খুঁজবো। তো এরম করতে করতে অনেক রাত হয়ে গেল। ওরা আজরা ফের ফিরে চলে এলো আমাদের 42 বাস স্ট্যান্ডের কাছে। তো গলা বসে যাচ্ছে দেখো তোমার সাথে গল্প বলতে বলতে। তো এখানে গল্পটা আজকে শেষ হয়ে গেল। আবারও আমি কন্টিনিউ করে তোমাকে অনেক বেশি করে বলবো, কিন্তু যেহেতু আমার গলায় ব্যথা করছে আমি আর বলতে পারছি না। মাম্মির কাছে আর তুমি দু একটা চাইলে শুনতে পারো, তারপরে ঘুমিয়ে যাবে। ঠিক, চলো ঘুমিয়ে যাও।